কোটি টাকার ছিনতাইতে যুক্ত থাকার অভিযোগে দুই পুলিশ কর্তা সহ 6 জনকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছ হতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় 1 কোটি 1 লক্ষ টাকা। আর এই ছিনতাই কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তা। ছিনতাইয়ের ঘটনায় দুর্গাপুর পুলিশকে কর্তা সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত এক কর্মী। মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অভিষেক গুপ্তা। শনিবার তাদের আদালতে তোলা হবে। ডিসি জানান এখন তদন্ত চলছে, পুলিশ বলে ছাড় দেওয়া হবে না, আইনের পথেই চলবে। সকাল থেকে দুর্গাপুর উত্তাপ ছিল। এই ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, দিল্লির এক ব্যবসায়ী 1 কোটি 1 লক্ষ টাকা নিয়ে সড়ক পথে কলকাতা যাচ্ছিল। সেই সময় ডিবিসি মোড়ের কাছে টাকা লুট করে, যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তা। ডিসিপি বলেন, দিল্লির ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল, যাদের তারাও ছিল এর মধ্যে। কোনো টাকা উদ্ধার হয়নি, তদন্ত চলছে। তবে ব্যবসায়ীর পরিচিত লোকেরা যুক্ত রয়েছে। আইনের পথেই চলবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। এরা কুলটি থানার আন্ডারে ছিল। কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস। বলছি সাহেব, এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো, মানে দুটোই দিত কাস্টমারকে? এখনো সেটাই পাওয়া গেছে, কিন্তু এখন জাস্ট কালকেই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে। আর একটা আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে, ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এরা নিত, প্রকিউর করতো এবং কিভাবে বাকিদেরকে। স্যার, এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে, এদের কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড পাওয়া গেছে? এটা সব আমরা এখন আগামীকাল তদন্ততে সব দেখবো আমরা। কতদিন ধরে স্যার এরা এই কাজ করছিল সেটাও এখন আমরা দেখবো। এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে, যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এর গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে। এটাতে 16 ডিস্ট্রিক্ট আছে বিহারের, 8 ডিস্ট্রিক্ট আছে পশ্চিম বাঙ্গালের, যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে। তো সেটাও আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে ইয়া তো স্টোলেন আছে, ওদের কাছ থেকে চুরানো আছে এটা, ইয়া এরা এখানে কারো কাছ থেকে এটা ডুপ্লিকেট বানিয়েছে। কত বড় সফলতা বলে মনে করছেন? ইউজ হচ্ছে এই স্ট্যাম্পগুলো কি অরিজিনাল যেরকম ডিএমরা ইউজ করে সেই একই ধরনের স্ট্যাম্প, না এটার মধ্যে বোঝা যাচ্ছে? সেটা আমাদেরকে এক একটা ভেরিফাই করতে হবে। এটা কি কুলটিতে বানাতো, যেখান থেকে অ্যারেস্ট করেছিল ওখানে কি বানাতো এরা এগুলো? সেটা আমরা এখন জিজ্ঞাসা করে জানবো, নেক্সট জানবো যে এটা কি কোথা থেকে চুরি করা আছে বা এটা ফেক বানানো আছে। কেন কি এটা তো 34 ডিস্ট্রিক্টের আছে, বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে। এটা আমরা ভেরিফাই করব। কোকোবান থানায় কি কোনো অভিযোগ দায়ের হয়েছিল? কোকোবান থানা থেকে একটা কেস হয়েছিল, ফেক লাইসেন্সের কেস হয়েছিল আগস্ট মাসে। গত আগস্ট মাসে কেস হয়েছিল। তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল। ওই র্যাকেটটাই পুরো আমরা ধরতে পেরেছি। দুর্গাপুরের কোনো বাসিন্দা কি প্রডিউস হয়ে গেছে? হ্যাঁ, কোর্টে প্রোডাকশন হয়ে গেছে। আজকে রিমান্ড আমরা নিয়েছি। কতদিন রিমান্ড হয়েছে? ওটা 7 ডেজের রিমান্ড আমরা পেয়েছি আজকে। কত বড় সাফল্য বলে মনে করছেন এটাকে? এটা এখন ন্যাচারালি একটা সাকসেস আছে, কিন্তু এটাতে আরো যদি আমরা অনেক কিছু পাই, সাপোজ আর যারা ইনভলভ আছে এই আর্মস ম্যানুফ্যাকচারে বা কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে। আরও যদি আমরা পাই তাহলে আরও ভালো, কিন্তু এই 34টা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য। বলছি